তুমি নাকি আশ্রয়হীনের আশ্রয়দাতা। আমি বহুদিনের ক্ষুধার্ত, দেহে আমার হাড় আর চামড়া ছাড়া আরে কিছুই না। দাও প্রভু, আমায় কিছু খেতে দাও, আরে ক্ষুধার জ্বালা সইতে পারি না। নারদ আবার পশু পাখির কথা ভালো বুঝতে পারে বাবা। ওই ক্ষুধার্ত শৃগালটা কাঁদিছে। কিছুক্ষণ পর ওই যমুনার জলে একটা মৃতদেহ ভেসে আসতে লাগিল। মৃতদেহের গন্ধ পেয়ে ক্ষুধার্ত শৃগালটা যমুনার জলে লাফ দিয়ে সাঁতার দিয়ে ওই মৃতদেহটা আঁকড়ে ধরে টেনে 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 কিনারে নিয়ে আসলো। নারদ বীণা বাজাচ্ছে আর দেখছে। নারদ আমার পশু পাখির কথা ভালো বুঝতে পারে। হায় রে, শৃগালটার কি আনন্দ! মৃতদেহটার চতুর্পার্শ্বে ঘুরছে আর মনে মনে ভাবছে, আজ পেট ভরে উদর পূরণ করে বহুদিন হলো খাই না, আজ ভক্ষণ করব। ওই মৃতদেহটা ভাবছে প্রথমে মস্তকটা খাবো। মস্তকের গন্ধ নিল, কিন্তু মস্তকটা ভক্ষণ করলো না। নারদ বীণা বাজাচ্ছে আর দেখছে। নয়ন দুটি খাবো, নয়নের গন্ধ নিল, নয়ন দুটি ভক্ষণ করলো না। ভাবলো কর্ণ দুটি খেই, কর্ণের গন্ধ নিল, কর্ণ দুটি ভক্ষণ করলো না। ভাবলো হৃদয়টা চিরে হৃৎপিণ্ডটা খাবো, হৃদয়ের গন্ধ নিল, হৃদয়টা ভক্ষণ করলো না। হস্তের গন্ধ নিল, হস্ত ভক্ষণ করলো না বাবা। বাকি আছে পদ দুটি, পদের গন্ধ নিল, পদ দুটিও ভক্ষণ করলো না। ওই ক্ষুধার্ত শৃগালটা মৃতদেহটার পাশে বসে কাঁদিছে, প্রভু গো, বহুদিন পর একটা আহার দিলে সেটাও আমার ভোজনে অযোগ্য। নারদ আর বীণা বাজায় না, বীণা ধ্বনি বন্ধ করেছে। প্রভু বলছে, নারদ বীণা বাজাও। কেন বীণা ধ্বনি বন্ধ করলে? নারদ বলছে, প্রভু গো, জীবনে তো এমন দৃশ্য দেখি নাই। ওই ক্ষুধার্ত শৃগালটা মৃতদেহটাকে খাবে বলে টেনে নিয়ে আসলো, কেন ওই মৃতদেহটা ভক্ষণ করলো না? তুমি আমায় কৃপা করে বলো। প্রভু বলছে, ওরে নারদ, শুনতে চাও? তাহলে শোনো। মানব জন্ম দিয়েছিলাম, কয়েকদিন আগে ওই দেহ থেকে প্রাণ চলে গেছে। আপন জনারা ধরাধরি করে জলে ভাসিয়ে দিয়েছে। ও নারদ, ওই ক্ষুধার্ত শৃগালটা ওই মস্তকটা ভক্ষণ করবে বলে মস্তকের যখন গন্ধ নিল, আমি মানব জন্ম দিয়েছিলাম। ওই ক্ষুধার্ত শৃগালটা কেন ওই মস্তকটা ভক্ষণ করলো না জানো? ওই মানব জন্ম পেয়ে বংশের অহংকারে, ধনের অহংকারে ওই মস্তকটা সারা জীবন উঁচু করেছিল। ওই মস্তকটা কোনোদিন আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করে না। আমি ভজনের যোগ্য দুটি নয়ন দিয়েছিলাম নারদ। কত পৃথিবীর শোভা দেখিল, কোনদিন ওই নয়ন দিয়ে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করে নাই। ভজনের যোগ্য দুটি কর্ণ দিয়েছিলাম, কত আপন জনের মায়ার ডাক শুনল, কোনদিন ওই কর্ণ দিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে নাই। ভজনের যোগ্য একটা বদন দিয়েছিলাম নারদ, কত আপন জনকে ডেকেছে ওই মুখে, কিন্তু ওই মুখে দিয়ে কোনদিন আমার গুণ কীর্তন করে নাই। ভজনের যোগ্য দুটি হস্ত দিয়েছিলাম, কোনদিন ওই হস্ত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখে নাই। কোনদিন ওই হস্ত দিয়ে
একটা পুষ্প চয়ন করে নিয়ে সে গোবিন্দায় নম বলে আমার চরণে দেয় নাই। ভজনের যোগ্য একটা হৃদয় দিয়েছিলাম, ওই হৃদয়ে কত আপনজনকে ঠাঁই দিয়েছে। কোনদিন ওই হৃদয়ে আমার সাধুগুরু বৈষ্ণবকে বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন দেয়নি। ওরে নারদ, ভজনের যোগ্য দুটি পদ দিয়েছিলাম নারদ। কত বাজারে গেল, আত্মীয় বাড়িতে গেল, কোনদিন ওই পদ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে নাই। নারদ বিনাটা রেখে প্রভুর দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, সারাটা জনম তোমার সাথে থেকে বেহেলা বাজালাম, কিন্তু আমি তো কোনোদিন সাধু সঙ্গ করিলাম না গো প্রভু গো। সবাই কোলাকুলি দাও, কোলাকুলি দাও। আমি কোনদিন সাধু সাধু সঙ্গ আমি করিলাম না, আমি করিলাম না গো, আমি করিলাম না গো। বলো আমার শেষের গতি, শেষের গতি আমার কিবা হবে? আমি তো একদিন সাধু সঙ্গ করিলাম না গো। আমার শেষের গতি, গতি আমার শেষের গতি, গতি আমার কি, আমার কিবা হবে রে? একদিনও তো সাধু সঙ্গ, একদিনও তো সাধু সাধু সঙ্গ আমি করিলাম, আমি করিলাম না হে, করিলাম না হে। যেদিন আমার প্রাণ পাখি আমার চলে যাবে, প্রভু আমার সেদিনের গতি কিবা হবে? যেদিন আমার প্রাণ পাখি, প্রাণ পাখি আমার, যেদিন আমার প্রাণ পাখি বিদায় নিয়ে চলে, বিদায় নিয়ে চলে যাবে, সেদিন আমার শেষের গতি, সেদিন আমার শেষে গতি, গতি আমার কিবা, আমার কিবা হবে? আমার কিবা হবে? যেদিন আমায় তুলসী তলায় আমায় শোয়াইয়ে দিবে, প্রভু গো, আমার সেদিনের গতি জগতে কিবা হবে? যেদিন আমার তুলসী তুলসীর তলায় শোয়াইয়ে দিবে রে, বলো বলো আমার সেদিনের, আমার শেষের গতি, আমার কিবা
আমার কি বা হবে যেদিন আমার মহাযাত্রার সময় আসবে, এদিন আমার গতি কিবা হবে। হরি বল। ও মহাযাত্রার সময় হবে, যেদিন গতি কি বা হবে, যেদিন মহাযাত্রার সময় আসবে, সেদিন আমার গতি কিবা কি বা হবে রে বাবা। এই জন্য যার জীবনে যতটুকু সময় আছে মা, কালাকাল ভুলে যান, পাত্র ভুলে যান, জাতি বর্ণ ভেদাভেদ ভুলে যান, ছোট বড় নারী পুরুষ সব কিছু ভুলে গিয়ে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, গুরুচরণ আশ্রয় করে প্রতিদিন একটু ত্রিসন্ধ্যা করুন, একটু ভগবানের চরণে প্রণাম করুন। কেউ আপনার পাশে না থাকলে আপনি যদি ভগবানের হতে পারেন, অন্তিমকালে ভগবান আপনার পাশে থাকবে। নিতাই গৌর হরি বল। তাই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধনী রে করিল। ও ফুল বন, ফুল বন দেখে গোরা, গোরা বৃন্দাবনে বনের মায়া রে